দেখেন আজকে দুইটা চরিত্র, একজন হলো ওসমান হাদির চরিত্র, আরেকজন হলো ওই খারাপ মানুষটার চরিত্র। এই দুজনকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে তাদের তাদের বয়স কিন্তু প্রায় সেম সেম বয়স, সমান বয়স। দেখেন একজন আমাদের কাছে হিরো, একজনের জন্য প্রতিটা মানুষ, প্রতিটা যে জীবনে হাদির নামও শুনে নাই, যে জীবনে হাদিকে চিনতও না, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে তার জন্য দোয়া করা হইতেছে, তাকে যেন আল্লাহ ফিরিয়ে দেন। সে কিন্তু এখন সবার আইডল হয়ে গেছে। এক হাদির কারণে লক্ষ লক্ষ হাদি কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে। ঠিক বিপরীত পার্শ্বে ওই লোকটা যদি দেখি আমরা, যেই ন্যাক্কার যখন কাজটা করলো, যে খারাপ কাজটা করলো, তারকে দেখেন, তাকে কিন্তু সবাই কুলাঙ্গার বলতেছে, তাকে কিন্তু সবাই ছি ছি করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তার তার আম্মুর ছবি, তার বাবার ছবি, হ্যাঁ, তার ওয়াইফের ছবি, তার ছবি, তার আত্মীয় স্বজন, সে লোক তাদের ছবি দিয়ে দিয়েছে। এবং সবাই কিন্তু মানে মন থেকেই বলে যে এরাই কুলাঙ্গারকে জন্ম দিল। দেখেন লোকটার কারণে মা বাবার বদনাম, মা বাবার আজকে তার জন্য তারা দোষী। আজকে দেখলাম যে তার ওয়াইফকে, তার শ্যালককে, আরও একজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন ভাই, আপনি কি পাইছেন? কি জীবনে কি সফলতাটা পাইলেন? আপনার জন্য আজকে কতগুলা মানুষ ক্ষতিগ্রস্ত। কি দরকার ছিল একজনকে মারার? দুনিয়ার জীবনে তো আপনার শাস্তি পাবেন, আখেরাতে তো শাস্তি পাবেন। আল্লাহর কঠিন জাহান্নাম, আরে তার নাম দেখলাম মুসলমানদের নাম লাগানো। এই অবস্থা আপনার। ভাই এরকম যারা আছেন আসলে আপনারা ভালো হয়ে যাবেন। দেখেন দুনিয়াটা অল্প দিনের, মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন আসলে করে লাভ নাই। কি করবেন? একদিন তো মরে যাবেন, কয়দিন আর পৃথিবীতে বাঁচবেন? কিন্তু সবার কাছে ঘৃণিত হয়ে থাকবেন। দেখেন আজকে কিন্তু ওই লোকটা পারতো সমাজের সবার কাছে একজন ভালো মানুষ হতে, মডেল হতে, আইডল হতে পারতো, কিন্তু না, সে আজকে সবার সবার কাছে ঘৃণিত। সুতরাং ভাই আপনাদের কাছে হাত জোর করি, যারা এই সমস্ত খারাপ কাজগুলো করেন, ভাই দরকার হলে মাটি কাটেন, রিক্সা চালান, চালায় রোজগার করেন, এটা দিয়ে আল্লাহ আপনাকে ভালো চালাবে। কিন্তু এই সমস্ত খারাপ কাজগুলো করেন না, মানুষের কাছে খারাপ হইয়েন না। আপনি দুনিয়ার মানুষের কাছেও খারাপ হবেন, আখেরাতেও খারাপ হবেন, আল্লাহ আপনাকে অনেক শাস্তি দিবে। যদি ন্যূনতম জ্ঞান আপনাদের থাকে, ন্যূনতম বোধ শক্তি যে আপনাদের থাকে, যারা এই খারাপ ধরনের লোকেরা আছেন ভাই, আপনারা ভালো হয়ে যান। এটা আপনাদের জন্যই ভালো, আপনাদের জীবনের জন্য ভালো, আপনাদের পরিবারের জন্য ভালো, আপনাদের সন্তান সন্ততিদের জন্য ভালো, আপনার মা বাবার জন্য ভালো, সবার জন্য ভালো হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।